কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদের মধ্যে এমন একটি উত্তম দল থাকবে, জাতি থাকবে, দল থাকবে। এই কথাটা, দলের কথাটা কে বলেছেন? আল্লাহ। দল 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 তো বহু দল দেখেছি না? এগুলো নাম বলার দরকার নাই, নাম বলতে চাই না, এগুলো বলবো না। আল্লাহ বলছেন দলের কথা, এমন একটি দল থাকবে যারা হর হামেশা মানুষকে আল্লাহর পথে ডাকবে। কোন দিকে? আল্লাহর দিকে। তা'মুরুনা বিল মারুফ, আল্লাহর পথে ডাকবে। আযান দিয়েছেন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহর দিকে ডাকছেন না? আবার আমার এই ভাই জামান ভাই, মুসা ভাই আর অন্যান্য ভাইয়েরা আপনাদেরকে আজকে ডেকেছেন, এটা আল্লাহর দিকে ডাক। আমাদের নাম বলা দরকার নাই, সরমানাই, তাবলীগ, জামাত ইসলাম, শিবির ইত্যাদি, এদের নাম বলা দরকার আছে। আমরা মুসলমান, আমরা কি মুসলমান? আমরা মুসলমান। আমরা বিভক্ত হয়ে গেছে এখন। এখান থেকে একটা বুতমালা জামা দেখলে এটা শর্ষিনের জামা, আবার 5 মিনিট পরে সরমানের টুপি। এই জামাটা কিন্তু বিভক্ত, বিভক্ত দরকার নেই। আমরা মুসলমান। আমরা কি বলেন? মুসলমান। মুসলমান মুসলমান যিনি কোরআন হাদিসের কথা বলবে সেটাকে আমাদের এক্সপেক্ট করতে হবে, গ্রহণ করতে হবে, নয় কি মুসলমান। এজন্য আল্লাহ বলছেন তোমাদের মধ্যে এমন একটি দল থাকবে যারা হর হামেশা আল্লাহর পথে ডাকবে, ওয়াতানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে ফিরাবে। আসেন তাহলে, আমরা বহু দল দেখেছি, আমাদেরকে নামাজের পথে ডাকতো না, হজের দিকে ডাকতো, যাকাতের দিকে ডাকতো, পর্দার দিকে ডাকতো, চরিত্র গঠনের দিকে ডাকতো। সেই দলেরা কোনদিনই ডাকে নাই। অতএব এই দল ইসলামে যায় নাই। এমন একটি দল থাকবে যে দল নিজে জান্নাতে যাবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে, আর তার অধীনস্থ কর্মী যারা আছে তাদেরকে আল্লাহর পথে ডাকবে, তাদেরকে নিয়ে জান্নাতে যাবে। ঠিক। 1941 সালে বাংলাদেশ জামাত ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল। এদেশের সকল দলের আগে বাংলাদেশ জামাত ইসলাম তৈরি ছিল আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআন হাদিস প্রতিষ্ঠা করার জন্য, মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আখিরাতে জান্নাতের মুখী হওয়ার জন্য বাংলাদেশ জামাত ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল 1941 সালে। সেখানে সে দফা ছিল দুনিয়ার শান্তি, আখিরাতের মুক্তি পেতে হলে আল্লাহ তাআলাকে ইলাহ মানতে হবে। দুনিয়ার শান্তি যদি পেতে চাই মানতে হবে কাকে? আল্লাহকে। আর আখিরাতের মুক্তি পাওয়ার জন্য মানতে হবে কাকে? আল্লাহকে। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে গ্রহণ করতে হবে। আমরা আদর্শ গ্রহণ করব কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহ রাসূলের আনুগত্য ছাড়া আপনি আমি জান্নাত পাবো না। আজকে আমরা ব্যক্তির আনুগত্য করি, ব্যক্তিকে অনুসরণ করি, সেই ব্যক্তি হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আদর্শ। এই আদর্শ আল্লাহ রাসূলের বাইরে কোন ব্যক্তির যদি অনুসরণ করি, অনুকরণ করি, এটা আমার জন্য জাহান্নাম। ঠিক। দলিল নেই, প্রমাণ নেই। আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমরা এখানে আল্লাহ তাআলা বলেন তোমাদের চরিত্র যদি ভালো গঠন করতে চাও, সমাজ যদি বিনির্মাণ করতে চাও, তাহলে আমার রাসূলের আদর্শ গ্রহণ করো। এই কোরআনে হাসানা বলতে আদর্শ বোঝানো হয়েছে। এই আদর্শ কি ভাই? আদর্শ শাব্দিক অর্থ পাওয়া যায় ডিকশনারিতে, বাংলা ডিকশনারিতে গ্রহণ করা, অনুসরণ করা, অনুকরণ করা আদর্শ। যেমন আমরা একটা আদর্শ লিপি বই কিন্তু পড়েছি, ছোটবেলা পড়েছি না? এই আদর্শ লিপি বইটা লিখেছে সীতানাথ বসাক, একটা হিন্দু ব্যক্তি। এই বইটার নাম দিয়েছে আদর্শ লিপি। অখা সরোয়া সরা সারা কেউ এমএ পাস করতে পারে, ক্লাস করতে পারে এই বইটা ছাড়া? ডাক্তার হতে পারে না, ইঞ্জিনিয়ার হতে পারে না, আলেম হতে পারে না এই বইটা ছাড়া। এই জন্য এই বইটার নাম দিয়েছে আদর্শ লিপি। এটা গ্রহণ করতে হবে, এটা অনুসরণ করতে হবে, এটা অনুকরণ করতে হবে। আসেন আল্লাহ তাআলা যে কথাটা বলছেন আদর্শ গ্রহণ করো মুহাম্মাদের, আমরা আদর্শ মানি শেখ হাসিনার। ঠিক। এই